ইচ্ছা ছিল? জীবনে মানুষ যেরকম স্বপ্ন দেখে যে বিয়ে হবে, সংসার হবে, সেরকম স্বপ্ন আমিও দেখি, কিন্তু জানি না আল্লাহ আমার স্বপ্ন পূরণ করবে কি না পূরণ করবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় গরিব ঘরের সুন্দরী মেয়ে। দেখতেই পাচ্ছেন মিষ্টি একটি আপু আজ আসলে ভিডিওর সামনে আসছে। কি হয়েছে তার জীবনে চলুন জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আপু আপনার নাম কি? মরিয়ম। মরিয়ম আপু, তা কি অবস্থা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? যে আল্লাহ রাখছে আছি ভালো। তো ফ্যামিলিতে কে কে আছে আপনার? ফ্যামিলিতে আছে একটা ভাই আর আছে একটা মামি। বাবা নাই? না, মাও নাই? বাবা মা আছে, কিন্তু মাটা বিয়া করে চলে যাওয়া নেই, বাবার আর খোঁজ পাইনি। বাবাটা জানি কই গেছে, বাবার তারপরে পাইনি। তো কার কাছে থাকেন, কার কাছে? এখন থাকি মামির কাছে। এখন মামিটা খুবই অসুস্থ। মামিটাও অসুস্থ? হ্যাঁ, এতদিন দেখছে, সবকিছু করছে, এখন মামিটাও খুব অসুস্থ। মামির কাছে থাকি, মামিটা খুব অসুস্থ। এখন মামি আর দেখতে পায় না, তো তার জন্য আমি প্রতিবেদনের সামনে আসছি। আমি মানুষের বাড়ি বাড়ি কাম করি। তো প্রতিবেদনের সামনে এসে আসলে কি বলতে চান? আমি চাই একটা মনের মানুষ ভাইয়া, যে আমরা 2 বেলা 2 মুঠো ডাল ভাত খাইতে পারবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে দিতে পারবে, বিয়ে শাদী করতে চান? চলাইতে পারবে। হ্যাঁ, আমি তো বিয়ে শাদীর জন্য প্রতিবেদনের সামনে আসছি। বিয়ে করবো না মনে হয়। আমি একটা সেরকম মনের মানুষ চাই যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে দিতে পারবে, 2 বেলা 2 মুঠো ডাল ভাত খাইতে পারবে, পর্দা অনুযায়ী চলাইতে পারবে। সেরকম একটা মানুষ চাচ্ছেন? হ্যাঁ ভাই। পড়ালেখা করছিলেন? না ভাই, পড়ালেখা করি নাই, কিন্তু আস্তে আস্তে মনে করবো কোনো ভাইয়া যদি আমরা পড়াইতে চাই তাই পড়বো। বয়স কত আপনার? বয়স আমার 18। 18। তো এই বয়সে তার পড়ালেখা করার সুযোগ আছে কি? কোন ক্লাস পর্যন্ত পড়ছিলেন? আমি পড়ি নাই ভাইয়া, পারি তো একবারে পড়ালেখা, কিন্তু নিজের নামটা লিখতে পারি, কিন্তু আমি আরবি পড়ি। যাই যদি এরকম একটা সৌভাগ্যবান স্বামী পান, স্বামীর কাছে যদি একটু শেখেন তাহলে হয়তো মানে বাচ্চা কাচ্চা, নিজের বাচ্চা কাচ্চা তো হবে, তাদেরকে হয়তো একটু পড়ালেখা করাইতে পারবেন, সেটা মনে হয় ভালো হয় আর কি, তাই না? জীবনে কি স্বপ্ন দেখতেন বা কি ইচ্ছা ছিল? জীবনে মানুষ যেরকম স্বপ্ন দেখে যে বিয়ে হবে, সংসার হবে, সেরকম স্বপ্ন আমিও দেখি, কিন্তু জানি না আল্লাহ আমার স্বপ্ন পূরণ করবে কি না পূরণ করবে। কিন্তু সবাই তো ভাইয়া শুধু কথাই বলে, কেউ হেল্প করে না, কেউ সাহায্য করে না। মনের মতন মানুষ না, একটা ইয়াং মেয়ের সাহায্য সহযোগিতা করার চাইতে যদি কেউ বিয়ে শাদী করে নিয়ে যদি ঘরের বউ বানায় তাহলে মনে হয় এটাই সবচেয়ে বড় সহযোগিতা। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। তাই না? আমি একটা বুড়া মানুষ চাই ভাই, কারণ বুড়া মানুষ বেশি ভালোবাসে, জোয়ান মানুষ ভালোবাসে না ভাই। প্রেম ভালোবাসাটা ছিল না? সে অনেক কষ্ট দেয়। প্রেম ভালোবাসা ছিল না ভাইয়া। সত্যি বলতেছেন? সত্যি বলতেছি ভাইয়া। প্রেমের কথা তো অনেকে বলতে চায় না, মনে মনে প্রেম থাকে, কিন্তু আসলে পরে গিয়ে দেখা যাচ্ছে কাম করে কুল করতে পারি না, প্রেম করবো কেমনে, প্রেমের কথা বলবো কেমনে। আমি প্রচুর কাম করি। তা মা বাবার সাথে কি কোনো যোগাযোগই হয় না? না, মা বাবার সাথে যোগাযোগ হয় না। যে মামার, এখন মামির কাছে থাকি, মামা থাকে চিটাগাং। মামা আরেকটা বিয়ে করছে। আপনার মামা আরেকটা বিয়ে করছে? মামা আরেকটা বিয়ে করে মামিরে ফেলে দিয়ে তো সংসারে তো সবার অবস্থাই তাহলে খারাপ, মামাও বিয়ে করছে, বাবা মাও বিয়ে করছে, এখন আপনি যেরকম অবস্থায় আছেন, এখন আপনার বিয়ের বয়স, কেউ যদি আপনাকে বিয়ে করতে আসে তাই এইসব কথা শোনার পরে তো আপনাকেও জিজ্ঞাসা করবে যে আপনি আবার কয়টা বিয়ে করবেন, তাই না? না ভাই, সবে তো আর এক না, হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, মানুষের সব এক হয় না। আচ্ছা আচ্ছা, আপনার মন মানসিকতা তো ভালো আছে নাকি? ইনশাআল্লাহ। সংসারে সব কাজকর্ম পারেন? সব পারি ভাই, সব কাম করি। স্বামী সেবা যত্ন, রান্না বান্না করে, বাচ্চা কাচ্চা মানুষ টানুষ করে? আচ্ছা, তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নম্বর দেবো ভাইয়া। নাম্বারটা মুখস্থ আছে? যোগাযোগ করবেন না, নাম্বারটা মুখস্থ নাই, আপনি বলে দেন। তো আমার কাছে দেন, আমি বলে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসলে শুনতেই পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ে, আসলে এমনই গরিব, তার মা বাবা থাকতেও নেই, মামির কাছে থাকে সেখানেও সমস্যা, প্রতিটা পদে পদেই তার জীবনটা সমস্যা। কেউ যদি তার এই সমস্যা থেকে উদ্ধার করতে চান বা একটু সুখ দিতে চান, তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। তার কোনো কিছু বলতে চান? আমি ভাই বলতে চাই, কোনো ভাই আমার খারাপ কথা বললেন না, খারাপ কথা বলার জন্য ফোন দিয়েন না। যদি ভালোবাসতে পারেন, পাশে দাঁড়াইতে পারেন, তো ফোন দিয়েন।